আছে সব মানুষের সামনে। আমি কিভাবে ন্যায় বিচার পাবো যদি আদালতে একটার পর একটা মিথ্যা বলতে থাকে? আদালতে তো ন্যায় বিচার দেয় মানুষকে, সেখানে যদি একটার পর একটা মিথ্যা বলতেই থাকে তাহলে কিভাবে ন্যায় বিচার হবে? প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজে প্রতিযোগিতা করে আমাকে খুঁজে এনেছিলেন তার সাথে আয়ারল্যান্ড সফর সঙ্গী হওয়ার জন্য। কেমন করে আদালতের শাসন কার্য শুরু হওয়ার আগেই তারা আমাকে রায় জানাচ্ছে বিদেশ বসে। আমি ধিক্কার জানাই সেই বিচার ব্যবস্থায় যেখানে মিথ্যা বলা হয় আদালতে দাঁড়িয়ে। এখন পর্যন্ত আমাকে তারা মৃত্যুর হুমকি দেয়। তারা আমাকে বলে আমার সরকার নাকি সেই ব্যক্তি খুবই ভদ্র একজন মানুষ, ডিবির একজন পার্সন, তার সাথে আমার কথা হয়েছে। তারা আমার যে ফোন এবং ল্যাপটপ আছে সেগুলো অন করতে পেরেছে, চার্জ দিতে পেরেছে, আমার কাছ থেকে পাসওয়ার্ড জেনেছে, আমাকে জানিয়েছে যে আমরা আপনার ডিভাইসগুলো ওপেন করতে পেরেছি। অথচ আজকে আদালতে শুনলাম যে আমার দিক থেকে নাকি পাসওয়ার্ড চার্জার দেওয়া হয়নি। মানে এটা আসলে কেমন মিথ্যাচার। এবং আমি আমার ডিভাইস ফেরত চাই, আমি কেন দিব না পাসওয়ার্ড? আদালতে এসে শুনি পিপি বলছেন মেঘলা আলম। আমার নাম মেঘনা আলম, এই নামটা তারা উচ্চারণ করতে পারছে না, লিখতে পারছে না। এত ইনভেস্টিগেট করে আমার পরিচয়ই যদি না জানে তাহলে আমার অন্যায় তারা কিভাবে বুঝবে, কিভাবে ইনভেস্টিগেট করবে? আমাকে পরিচয় দিচ্ছে মডেল, অথচ আমার প্রফেশন হচ্ছে রাজনৈতিক প্রশিক্ষক। আমি শুধুমাত্র যে মিস বাংলাদেশ আর্ট 2020 সালে হয়েছি তাই নয়, গত 2 বছর ধরে আমি মিস আর্ট বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর। সো আমার এই পরিচয়টা গোপন করে আমাকে একটা মডেল হিসেবে উপস্থাপন করে যে বিচার ব্যবস্থা, তারা তো আসলে আমার সম্পর্কে কিছুই জানে না। তারা কিভাবে ইনভেস্টিগেট করছে, তারা কিভাবে বিচার কার্যক্রম করছে? এখন এই 2025 সালে কেন বলা হবে যে সৌদি আরবের কোনো এক প্রভাবশালী ব্যক্তির ইশারাতে আমার দেশের ন্যায় বিচার বন্ধ হয়ে থাকবে? এটা তো হতে পারে না। এবং সেই ব্যক্তিকে আমি রিজেক্ট করেছি, রিজেক্ট। এটা পরিষ্কারভাবে ক্লিয়ার হওয়া প্রয়োজন। সেই ব্যক্তি যিনি আমাকে বিয়ের আংটি পরিয়ে ঘরে তুলতে চেয়েছিল তাকে আমি রিজেক্ট করেছি। আমার কি নারী হিসেবে সেটার অধিকার নেই? কেন আমাকে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে? আমার প্রশ্ন জাতির কাছে। এখন পর্যন্ত আমাকে তারা মৃত্যুর হুমকি দেয়। তারা আমাকে বলে আমার সরকার নাকি ওয়াদাবদ্ধ হয়েছে, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিভাবে আমার